একে একে ডিমগুলো দিয়ে দেব। এবার নামিয়ে নেব। এদিকে তো আসাই হয় না। কত কামরাঙা হয়েছে তো দেখিনি তো। এগুলো ছোট, একটু বড় দেখে নিতে বলে। হ্যাঁ, উপরে প্রচুর বড় বড় হয়ে আছে। এই গোড়ায় 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 গোড়া থেকে তুলে নেব। এই দেখো গাছের গোড়ায় হয়েছে, দেখো। এটা নিয়ে নেই, নিয়ে নেবো এটা। হ্যাঁ, নিয়ে নাও। এইটাই হয়ে যাবে। পাকা দেখে নাও। এটা কাঁচা, এটা পাকা। ঠিক আছে, পাকা। এটা এটা ওটা কাঁচা থাক, নিয়ে নেই। দেখুন বন্ধুরা, গাছে কিভাবে কামরাঙা হয়ে আছে, কিন্তু খাওয়ার লোক নেই। উপরে তো প্রচুর হয়েছে, দেখো। প্রচুর হয়েছে। কামরাঙাগুলো মনে হচ্ছে যেন থরে থরে সাজানো আছে সব। গাছের ডাল কেটে দিয়েছিল না, আবার গজিয়ে হয়ে গেছে, দেখো। এই ঘোড়ায় তো কোনোদিন হয়নি। গোড়ায় যে এটা কোনোদিন হয়নি, এবারে যে ডাল কেটে দিয়েছিল, এই দেখুন গোড়ায় ডাল কেটে দিয়েছিল, তার ফলে আবার এখান থেকে কি সুন্দর বেরোইছে, ভালোই লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো অনেকভাবে কামরাঙা খেয়েছেন, কেউ চাটনি বানিয়ে, কেউ মাখা, কেউ আবার আচার বানিয়ে, কিন্তু ডিম দিয়ে কি খেয়ে দেখেছেন? আমি আজকে কামরাঙা দিয়ে ডিমের সম্পূর্ণ নতুন রেসিপি দেখাবো। কামরাঙা দিয়ে কিভাবে ডিমের রেসিপি রান্না করব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার রান্নাতে এত কামরাঙা লাগবে না, যা লাগবে লাগবে, না হলে বিকেলে মাখা করে খাবো। গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে নেব। এই দেখুন গাছে কাঁচা লঙ্কা হয়েছে, দেখে দেখে শক্ত দেখে নিতে হবে, বলো। নতুন এগুলো মরে গেছিল, আবার গজিয়ে কি সুন্দর হয়েছে, দেখো। সব বর্ষাকালে সব জিনিসটাই হয়ে যায়। এটা হবে না? আর দুটো নেই? দুটো নাও। আর দুটো কোথায়? বর্ষাকালে এই গাছ থেকে তুলে নাও। গুলি লঙ্কা না, এগুলো গুলি লঙ্কা দেবো। আচ্ছা, নিয়ে নেই। এই দেখুন, এই গাছটা ভেঙে গেছিল, জল পেয়ে আবার নতুন হয়ে গজিয়ে উঠেছে। এতেই হয়ে যাবে। হ্যাঁ, এতেই হয়ে যাবে, ঠিক আছে। এই বাবা রুইছে, দেখো কিরকম জলে। হ্যাঁ, এই বর্ষাকালে প্রাকৃতিক দৃশ্য এত ভালো লাগে দেখতে। গাছে নারকেল হয়েছে। একদিন এই নারকেল পেড়ে একদিন পিঠে করে দেখাবো। আচ্ছা, রান্নাঘরে চলে এলাম, এবার রান্না করব। প্রথমে আমি সব কিছু কেটে নেব। প্রথমে আমি কামরাঙাটা কেটে নেব। কামরাঙাটা আমি এরকম করে কাটবো। দেখুন, শিরাটা ফেলে দেব। এরকম করে কেটেছি। এখন এই মাঝখান থেকে শিরাটা ফেলে দেব। এরকম গোল গোল করে কেটে নেব। আর একটা কেটে নিচ্ছি। আমি আর
আর এক রকম ভাবে কাটবো। আর একটা নিয়ে নিলাম, এটা একদম ছোট ছোট করে কাটবো। সব সময় দানা ফেলে দেবেন। একটা আমি এরকম ছোট ছোট করে কাটবো। এ দেখুন, খাবি শোনা? এটা না, পরে খাবো। বিকালবেলা মাখবো। এ দেখুন, এরকম ছোট ছোট কেটে নেব। একইভাবে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচি করে নেব। এখানে আমি একটা গোটা সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। এই দেখুন, আলুগুলো গ্রেট করে নিয়েছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি, ফাটিয়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো, লঙ্কার কুচি, কামরাঙা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, উনুনটা ধরে নিয়েছি। এবার কড়াই বসে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। ছাড়ছে সানসার। এবার ডিমটা দিয়ে দেবো। এটাকে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল করে কত সুন্দর ভাজা হয়েছে। তুলে নেব। এইটা ভেঙে গেল, খান খাবি একটা? না, এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেবো সরষের তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা কুচি, আলু, কামরাঙা। আলু আর কামরাঙাটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এরকম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ঝোল ফুটে উঠেছে, ডিমগুলো দিয়ে দেবো। দেখুন কিরকম গোল গোল করে ভাজা হয়েছে। একে একে ডিমগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো কস্তুরি মেথি, গুঁড়ো করে দিতে হবে, গরম মশলা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব।
এগিয়ে যেতে সাহায্য করে।